নবীজি বললেন মসজিদে নামাজ পড়লে ঘরের নামাজ থেকে 27 গুণ বেশি সওয়াব। নবীর দরবারে একজন অন্ধ সাহাবী ছিলেন। অন্ধ সাহাবী বলেন, হুজুর আমার বাড়িটা তো একটু দূরে, এমন কোনো লোক নাই যে আমাকে মসজিদে নিয়ে আসবে। আমি তো 27 গুণ সওয়াব আমি তো পাইলাম না। হুজুর মনে বড় কষ্ট, বাড়িটা কি বেচে কাছে নিয়ে আসবো? নবীজি বলছেন, না, তোমার বাড়ি যে জায়গায় সে জায়গায় থাক। তিনি সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা বাজার থেকে লম্বা রশি কিনে নিয়ে আসো। বাজার থেকে লম্বা রশি কিনে আনা হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সাহাবীরা রশির একটা মাথা তোমরা মসজিদের দরজায় বেঁধে দাও, আরেকটা মাথা অন্ধ মানুষটার বাড়ির দরজা পর্যন্ত সেখানে নিয়ে বেঁধে দাও। বেঁধে দেওয়া শেষ হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকে বলেন, অন্ধরে যখন তুমি মুয়াজ্জিনের আযান শুনবে তখন এই রশিটা ধরে ধরে তুমি মসজিদে আসবে, আর যখন নামাজ শেষ হয়ে যাবে তুমি মসজিদ থেকে এই রশিটা ধরে ধরে তোমার ঘরে তুমি ফিরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন নাই যে তোমার লাগবে না, তোমার মসজিদে আসা লাগবে না, তা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, রশি কিনে তাকে মসজিদে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন। অতএব মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদ থাকলে পরে 40টা ঘর আশপাশের এলাকার মধ্যে আল্লাহর গজব সহজে আসে না। যখন আল্লাহর কোনো গজব আল্লাহ উপর থেকে পাঠান, আর ওই মসজিদের কোনো শিশু, ওই মসজিদের কোনো ইমাম যখন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে উঠে, সাথে সাথে আল্লাহ বলে দেন, গজব উপরে উঠো, এই জায়গায় আর গজব দরকার নাই। আপনি কি আমার আলোচনা বুঝতেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে যুদ্ধের জন্য পাঠাই দিতেন দল, সারিয়া পাঠাই দিতেন। সারিয়া শব্দের অর্থ হচ্ছে রাতের যোদ্ধা দল। রাতের বেলায় যুদ্ধ করার জন্য তারা যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তোমরা যুদ্ধ করবে কোন সময়, শুরু করবে কোন সময়, ফাইট হবে কোন সময়। আমেরিকা ইরাকের উপরে ফাইট শুরু করছে রাত 12টার সময়, তাও মেঘের আড়ালে, মেঘের উপরে ওইখান থেকে বোমা মারছে, কেউ যেন ওদেরকে ধরতে না পারে। আর নবীর যুগে ছিল কি সামনাসামনি যুদ্ধ, তীর মারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমরা যুদ্ধ শুরু করবে কখন? তখন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যখন পাবো তখন, কাফের পাইলে সারাসারি কি নাই। নবীজি বলছেন, না, পবিত্র কোরআন তোমাদেরকে যুদ্ধ করা শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসেন পবিত্র কোরআনের কোন সূরা যেখানে যুদ্ধের নিয়ম আল্লাহ শিখাই দিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়াল্আদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা। ফালমুগীরাতি সুবহার অর্থ হলো যে তোমরা ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করবে, রাত্রে কাউ উপরে তীর মারবে না, ফজর পর্যন্ত অপেক্ষা করবে যে ওই এলাকায় আজান হয় কিনা, ওখানে কোনো মসজিদ আছে কিনা। যদি আজান হয় তাহলে আর তীর নিক্ষেপ করা যাবে না, যেহেতু সেখানে মুসলমান আছে। তাহলে আজান, মসজিদ, এটা দরকার আছে কিনা? হাত উঁচু করে বলেন, দরকার আছে কিনা?